মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি দুই একজন বলতেছেন, বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির দুই চারটা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা দুই চারটা বক্তব্য দিছে, সব সময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কি না? আর যে সরকার পলায় গেছে ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীর গতি। এভাবে ধীর গতি চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজ কয় দিন? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উট দুম্বা নাকি যে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন, আমাকে এলাকায় ভোটের আগে যা খুঁজে ভাই, কি চরিত্র রে! সব ঢাকার থেকে চলে যাচ্ছে, ঢাকার নাই। বসন্তের কুকিল ড্রাইভারে কয় গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখেন, ওটা ফকির স্যার। নেতা বলতেছে, পাগলা ভোটের আগে ফকির হচ্ছে হামু ওঠে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলে? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও যা হামু তাই। আই রে নেতার চরিত্র রে! গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে, মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারে নেতার সাথে দেখা করা যাবে না। জোরে কোন কথা কন না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারে নেতার কাছে আপনি যাবেন পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ কন না কেন? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে, তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 70 টাকা গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয়, এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও লেয়নি। মনের দুঃখে মাথার চুলো হাত দিয়ে বলতেছে, আল্লাহ, কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলো ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিব টাকা নেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়া গেল, ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি ভাই, কোন গরিব পাইবি রে? তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেত। বেয়া গেল, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে, শান্তি নাই। অনেক বাড়িতে দেখবেন শান্তি আছে, টাকা নাই। কোন কথা ঠিক কিনা? এবারে তোরকে কি গল্প শুরু হল রে? যে গল্পের থেকে আমার কানত আসে। ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ, ম্যাডাম করা কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে। এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়। পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পায় গাছের ছায়ায় এক ফকির আর ফকুরনি, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে ওই গাছের ছায়াত বসে ফকির ফকুরনির মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের, কয় আল্লাহ, শান্তি কোন জায়গা? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে কি ব্যারাম ধরলো রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো। একটা লোক যদি যাই চলে যায় সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা। ধরে কোন ঠিক কেনা? মন না চাই চলে যান, সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হজরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রিবেলা ঘুমাইছে নাকি? একদিন রাতের বেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রেবেলা চিন্তা করলেন, যে তাঁবু টাঙ্গানো হয়েছে, সেই তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক, বর্ষণ হোক আল্লাহর বান্দার উপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা, মিয়া খালি বারবার সালাম দিস মিয়া, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপর তো শরম নাই। ওমর ফারুক সোমগড়ে বলতে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায়।
আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো উমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউরে নিয়ে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু রাস্তার মাঝে আমার গর্ভবতী বউটার প্রসব বেদনা শুরু হয়েছে। তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি বাইরে গেলে অস্থির হয়ে ঘুরতেছি। আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট আমি বাইরে ঘুরি আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে সে ডাকতেছে, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিছে। ওমর ফারুক বলে, কে গো? আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পাড়ো, এ ডাক দাও মাত্রই দরজা খুললে। বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে, আপনি যে রাতে ঘুম না পাড়ে মানুষের দুঃখ কষ্ট দেখা, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজার দাঁড়িয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না? নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বইয়ের কারণে বেগম পাড়া বাড়ি বানান লাগে, বেগম পাড়ায় বাড়ি বানান লাগে এই শালা বইয়ের জন্য। উঠে কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে কি? ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি এইগুলা জিনিস নেবার হোক। একটা মেয়ের প্রসব হবে, ওই বাচ্চা ধরতে গিয়ে যে যে জিনিস লাগবে সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। জান্নাতে যদি যাবার চাও, এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা ধাত্রী মা তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ধাত্রী মন খারাপ করে কয়, হুজুর একটু ওয়াজ করবেন হুজুর। আমি বললাম কি ওয়াজ? এখন সিজার হচ্ছে হুজুর, সিজার হওয়াতে আমাকে দিন শেষ। আগে তাও বাচ্চা কাচ্চা ধরলে শাড়ি টাড়ি দিত, তারপরে একটু টাকাও দিত হুজুর, চাউল টাউলও দিত। কিন্তু এখন আমরা বসে আছি হুজুর, একটা ভ্যানালার বউ পর্যন্ত এই শালিও সিজার করে। কি যে সিজার নামছে ভাই, এই সিজারের কারণেই তো আমাদের বাচ্চাগুলা রাস্তাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে। কারণ কি জানেন? সিজার করা বাচ্চা সহজে ভালো হয় না, কারণ জন্মের আগেই যে জন্ম হচ্ছে, 2 দিন পরেও নর্মালি জন্ম হতো। 2 দিন পরে কি হতো? নর্মালি বাচ্চা হতো, কিন্তু মায়ের অস্তিত্বের কারণে পেট কাটিছে, পেট কাটে দেখে ঘুমই ভাঙিনি। ডাক্তারা কয় করে পেট কাটলাম টেকার লোভে ঘুমতে ভাঙলো না। এখন করি কি? বড় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব ঘুমতে ভাঙেনি। ঘুম ভাঙবি 2 দিন পর। হিসাব জানিস না? আমি পেট কাটছি, তাহলে এখন কি করব? বড় ডাক্তার বলে পাও ধরে বাইর করে মাথার উপর দিয়ে ঘুরেন দে। তোমাকে পাও ধরে আসতে বাইর করে মাথার উপর যেই ঘুরেন দেয়, মাথাতে একটা ঝাঁকি লাগে। ও যে ঝাঁকি ঘুরানোর পর একটা ঝাঁকি, ওই যে কান্দে উঠেছে, ঘুম ভাঙ্গে গেছে। এমন ঘুম ভাঙ্গিছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কর কথা থেকে এই সিজার, এই সিজার। বাংলাদেশের বড় কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। আপনারা খেয়াল করে 3টা জিনিস শুনবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কয়টা কথা বললাম? ডাক্তারের বউয়ের কি লাগে না?
সিজার লাগে না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পরে কিন্তু নিজের বাড়িতে। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে কোন পীরের বউ মুরিদ হয় নাই। এই কারণে হয় না, পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? কারণ কেউ না চিনলো কে কেমন বউ সবচাইতে ভালো জানে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা, আল্লাহ নরমালি বাচ্চা দিবে, খবরদার সিজার করাবেন না। আর এখন মেয়েকে কিন্তু মেয়ে সিজার করায় না, অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো পুরুষ মানুষ। আপনি একজন মা, আপনি একজন মেয়ে, একজন পরপুরুষ আপনার পেট কাটবে, এটা কেমনি চাবেন? দরকার হলে মরে যাবেন, কিন্তু কোনো সিজার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে বাচ্চা দিয়ে দিবে। কি বলবো প্রসবের কথা, মা বেনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ কন্যা। সব কিছু নিয়ে ওমর ফারুকের বিবি, ওমর ফারুক তাঁবুর অপর পৃষ্ঠে দিয়ে ঢুকাই দিছে। এবার ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইকে খবর দেন, তার সন্তান এবং বিবি দুইজনই সুস্থ রয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই লোকটার অবস্থা কি? 3 বার সালাম দিলে সালাম তো লেয়নি, উল্টা গালি দিছে। যেই বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা বসে ওমর ফারুকের পাও ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি কত বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে এই অভ্যাসটা ধারণ করেছি। অনেক জায়গায় সম্মান পাই, আবার অনেক জায়গায় গালি খাই, এরপরও এইটা ছাড়া যাবে না। এইটাই হলো আল্লাহর কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন খুঁজছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আসল জায়গাত বিচার দিব, আসল জায়গাত। আপনার বলেন তো কয়দিন খুঁজবি? 7 দিন। ধরে কোন কয়দিন? তার মধ্যে কয়দিন গেছে? 6 দিন গেছে, আর 1 দিন যদি উমর না পাই, তাহলে আসল জায়গা বিচার দেব। আসল জায়গা বোঝেন আপনারা? 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গা বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। ধরে এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। কিন্তু 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এ হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল জায়গাত বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখেই হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে ভাই। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ও যে বিমানত উঠবি তার আগ দিয়ে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে। কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেন সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবেন মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। কি কথা? জাতীয় ইমাম। জাতীয় ইমাম কাক কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মোষ নাই, তাক বানাছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপন কি কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে ফতুয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম কে ভাই, তুমি দাড়ি মুঠ দিয়ে কেমনে লাভলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি। মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি চাঁচা, ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোনো তেল তেলানো হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝবার পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারাত করলেও গাদা বোঝান যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচা গুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না, টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়ি পল্লা লিয়ে যায়নি, বালতি লিয়ে গেছে। চোখে তার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে দিয়ে দিব। চাউলের ঠিবর থেকে ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেয়। তো একজন চিন্তা করছে, কে রে 10 কেজি কাগজ লেখা আছে আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? উনি আবার দাঁড়ি পল্লাত মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কত হয়েছে? 8 সের। ওই একটু লোভ মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে সালাম দিয়ে, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না দিলে আমি চামচা পালমো কি দিয়ে? তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন। শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব।
সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয় তাহলে তার চামচা পালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কন্ডে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে, আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো 1,500 কওয়া পারে না, ওই কয় 5,500। আপনার বলেন তো বাংলাদেশের কোন মূর্খ মানুষ 5,500 কবি? এ কথা কন না কেন 5,500 কবি? আর এই জয় কয়ে ফেলে দেয় 5,500। তাহলে কি শিখলো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআন হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিয়েছো। তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি, ওমর ফারুকের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন, তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুক যখন খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো, জোরে কন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? হযরত আলী। ওসমান গনি বলতেছে, অর্থমন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, সবাই আজকে জুমার দিনে নতুন পোশাক পরে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? কারণ জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের কাছে জুমার দিন কেমন মনে হয়? এই যে 4টা মসজিদ যে বানাচ্ছেন, এই জুমার দিনের খবর কি হুজুরা? কি খবর জুমার দিনে? জুমার দিনের খবর আমি কোনো ইমামের মুখে খারাপ শুনিনি, কিন্তু বলছি ফজরের খবর, তখন আর কথা কয় না। কি হুজুর ফজরের খবর? আপনারা বলেন তো, কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক হয়? কথা কন না কেন? যতই মুসলমান এই গ্রামে থাকেন, কিন্তু ফজরে যদি মুসল্লি না হয়, বুঝবেন এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। কথা কয় না। আমি এক জায়গায় বলছিলাম, বাংলাদেশে মুসলমানের চাইতে মুনাফিক বেশি। বলা মাত্রই একজন সেই খেপে, মুখে যা আসেন তাই কন নিয়ে। আমি বললাম, খেপিস না, তোর গ্রামে মুসলমান কত? তবে আমার গ্রামে মুসলমান পুরুষ এবং নারী মিলা 600। বেশ, পুরুষ মেয়ে বাদ দে, পুরুষ করবি কর, পুরুষ হবি কমপক্ষে 300। আচ্ছা, যেগুলো পুরুষের উপর নামাজ ফরজ আছে, এইগুলো পুরুষ কতজন হবে? কমপক্ষে তো 200 হবি। 200 জন পুরুষ মানুষ যাদের উপর নামাজ ফরজ আছে, এরা ফজরের নামাজ জামাতে কয়জন পড়ে? ওই আর কথা কয় না, ওই যে পড়ে না। আমি কইলাম, কে রে মুয়াজ্জিন সাহেব, ইমামও কর পারবি না, মুসলিম হিসাব জানে মুয়াজ্জিন আমার কথা শুনে সাইড দিয়ে সামিয়ানা দিয়ে বের হয়ে গেছে যে হুজুর তো আমার আজকে চাকরি খাবি। এত ভয় মুয়াজ্জিনের। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে, এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন, মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজ, এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে। কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে নাই, ওকালতি করে বলতেছেন। এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? যিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি? আপনাদের কাছে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা ঘটনা আছে। ঘটনা হলে এই, আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে কাছে ডাক দিল, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো?
ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে যাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমার ভাইকে বলি, ভাই আপনার সম্পদের হিসাব আছে, না হুজুর। আপনি কি যাকাত দেন না? দেই হুজুর। তো কিভাবে দেন? হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? 70-2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। রাসূল ওসমান, তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও। ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখা এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবা? চাহিবা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া নাই। আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। ওসমান গনি এত জোরে দৌড় মারলো কেন? ওসমান গনি তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই। অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন? কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আইছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদ গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলে, ওসমান, তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই, যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদে যদি আল্লাহর রাস্তায় কিছু দিবার কই, আপনি কি দিবেন? অবশ্যই দেওয়া লাগবে। টানে করছেন কে? কোন টাকা দিবেন? আমি মসজিদের দান বাক্স তো দেখছি, দান বাক্স যখন মানুষের সামনে যায়, আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টাকা নাই। সবার পকেটে টাকা আছে, কিন্তু কেউ দেয় না। খালি তা আমি যে ঠেলা মারছে প্রথম, ওই লোকটাকে আমি ধরলাম। ওই যখন ঠেলা মারলাম, আমার এলাকার তো ধরে বললাম, ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই? তরকারি হুজুর, যে দান বাক্স মুখের সামনে আলো, আমি খেয়াল করে দেখলাম 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকার লোট নাই। যেই 10 টাকার লোট নাই দেখবার পাচ্ছি, তখন ঠেলা মারছি। আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে, সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে। তোমার কাছে 500 আছে, 200 আছে, 100 আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো? 500, তো 500 দিবে। 500 দিলে আমি বাজার করবো। এই পাগলা, তোর বাজারের চিন্তা তোর না, তোর বাজারের চিন্তা হলো আল্লাহর। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই যখন চিন্তা করি, তখন আল্লাহ চিন্তা করে নেই। মনে করেন আপনি বগুড়া গেছেন, মনে করেন বোঝানোর জন্য বলতে, যে বগুড়া আপনি গেছেন, বগুড়া গেছেন, বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত 9টা, একটা সিএনজি চড়ছেন, সিএনজি এসে ডুবছেন, আমাদের ভাই আমি আর যাবো না। তখন এক সিএনজি কাছে রায়কালি পর্যন্ত আমি যাবো, ভাই টাকা লাগবে 200। কি করছেন? টাকা আছে রে, চল। কিন্তু রায়কালে আসার পরে সিএনজি যেই নামা দিছে, তখন আপনি চিন্তা করতেছেন, আমি এই গ্রামের নামটা কি, দেবী শাউল, যাব। অটো ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই। তখন রাত বাজে 10টা, কিছুই নেই। এবারে দেবী শাউল যাওয়ার কোন লোক আছে? তাই নাই। তখন দেখছে কেউ যখন নাই, আমার তো বাড়ির যাওয়াই লাগবে। তখন ওর ইমান বলতে, যে কেউ না থাকলে কি হবে, তোর আল্লাহ নেই, তোর আল্লাহ নেই। তখন আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। আল্লাহ 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 সবসময় জিকির হচ্ছেই। হঠাৎ যদি অন্ধকার সরসর শব্দ, আল্লাহ 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 আল্লাহ, মানে শব্দ হলে আর জোরে করে। ওই বাড়ির দরজা দেখছে, মনে করে হাঁটে হাঁটে 1 ঘন্টা পর বাড়ির দরজা পাশে, বাড়ির দরজা এসে ডাকতে, সগিরের মা দরজা খুলে দাও। যেই বউ দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে পাও দেখে, বাঁচলাম রে, বাঁচলাম রে।
বউ কয় কি হয়েছে? হায় হায়, রায়কালী থেকে বাড়ি পর্যন্ত কোনো লোক নাই রে। আল্লাহ কয় পাগলা, বউ পায়া বাড়ি পায়াই তুই ভুল করলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন, আল্লাহকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন। সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল, আমি একটু আপনাদের কাছে রুমাল দেবো, গামছা দেবো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় করা কি লাগবে? তাহলে আপনারা ভিতরে লোক দেন। পিছন থেকে উঠে গেলে এখন উঠলে চলবি না তো, এলাকে আদায়কারী নাকি পিছনে যারা? আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো, অসুবিধা নেই। আপনার একটু পকেট থেকে বার করেন, বড় নোট, চকচকা নোট, ছিঁড়া জানতেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর, এই ছিঁড়া ছিঁড়া দিলে কিন্তু আমল আখলাক ছিঁড়ে দেবে। কেউ যদি বাকি দেন, পকেটে নিয়ে আসেন নাই, এই দেবী শামুল, এই মসজিদের মুসল্লি কারা কারা, যে মসজিদ থেকে মাহফিল হচ্ছে, এই মসজিদের মুসল্লি কারা কারা একটু হাত তোলেন তো। এই মসজিদের, যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল হচ্ছে, এই কয়জনই? আচ্ছা হাত নামান, আপনারা হাত নামান। বাহির থেকে যারা আইছেন অন্য মসজিদের মুসল্লি, তারা একটু হাত তোলেন তো ভাই। মানে সব লোক আপনারা বেড়েন? আচ্ছা হাত নামান। তাই তো 2-1 উঠবুস করে। বাহিরের যারা লোক আছে এরা চিন্তা করে, রাত অনেক হয়ে গেল, আগামীকালে এই কাজ আছে, কি করি, হুজুর তো ওয়াজ ধরলো ছাড়েও না, এই জন্য 2-1 উঠপুট করতেছে। ভাইজান, আজকের ওয়াজ হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখবো। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মনে হয়তো আপনাদের নাই, আমি আপনাদের মনে করে দিয়ে আলোচনা করব, তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে। এখানে অনেক অতিথি আছেন, সুদীজন আছেন, তাদের কাছে ব্যাগ আসবে না, তাদের কাছে রুমাল আসবে না। রুমাল আসবে, তাদের কাছে আসবে না। আমি সভাপতি প্রধান অতিথির কাছে চাবো না, ওনাদের কাছে চাইলেই ঠকা। ওনাদের কাছে আমি চাবো না, ওনারা যা খুঁজে দিবে, অসুবিধা নেই, কারণ চাওয়া মানে ঠকা। ওসমান গনির কাছে কেউ চায়নি, চাইলেই ঠকছে, কারণ যা চিন্তা করে তার চাইতে কয়েক গুণ বেশি দেয়। ইনারা দিয়ে দিয়ে আল্লাহ দূর পর্যন্ত নিয়ে গেছে। ভাইজান বিশ্বাস করেন, আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম, একটা কাপড়ের দোকান ছিল আমার, কোনোদিন বিক্রি হতো, কোনোদিন হতো না। আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, আমি আল্লাহ না শুকরি বান্দা হইনি। বর্তমান 235 শতক জায়গার উপরে গিয়ে দেখবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করছি। সেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলে ওয়াজের টাকা। আমি ভবিষ্যৎকে চিন্তা করি, কারণ আমি থাকবো না, আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলায় হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে। জোরে করার কথা ঠিক কিনা? আপনারাও কেউ থাকবেন না, আপনার 10 টাকা 20 টাকা এই মসজিদ যেটা দিলেন, মসজিদ কিয়ামতও ধ্বংস হবে না। ইসলামী সিংহায় যখন ফুৎকার দেবে, তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে। আল্লাহ এগুলো কুদরতি হাত দিয়ে ধরে জান্নাতের মধ্যে সিনারি বানায় দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যেও আদায় হবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় সবাই দান করবেন, দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় সবাই দেন। যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন। ভাইজান, জীবনের শেষ দেওয়া হতে পারে, আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আপনাদের মধ্যে কেউ বাকি দিবেন 10,000, 5,000, 20,000, 1,000, 2,000, এখানে কাগজ কলম নিয়ে ভাই খালি। আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। জোরে কোন আমিন। এরকম 2-4 জন আছেন, উঠবেন না আর কেউ উঠবেন না, যে কটা গেছে গেছে, যাক, অসুবিধা নেই। আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কথা কন্যান, হতে পারে না? কি মনে করতেছেন কতদিন পর্যন্ত? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আর একজন সহসভাপতি 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মাহফিলের জন্য টাকা পয়সা আগে তুলছেন নাকি গ্রাম থেকে? তো মসজিদ তো সেই ভুং ভাং, ভালোই তো মোটামুটি, মাশাআল্লাহ। আপনার প্রতি বছর মাহফিল করবেন, এই গ্রামের যারা বাহিরে আছে, গ্রামে যারা আছে স্বাবলম্বী যারা, তাদের কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে আপনার মাহফিল করবেন। এই সামান্য 2-4 টাকার জন্য চাইয়ে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই। আপনারা কি মনে করতেছেন যেই গ্রামের মসজিদ, ওই গ্রামের লোকেরাই মসজিদ সুন্দর করবে? অন্য গ্রামের লোক এসে আপনাদের মসজিদে কি দরকার? পারবেন না, পারবেন না।
পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টাকা দিয়ে 19টা মসজিদ নির্মাণ করছে। আগে 19টা মসজিদ নির্মাণ করে তারপরে উনি নিজের বাড়ি বানাচ্ছে। বহুবার বলছে বাড়ি বানাবেন না, কবে আগে আল্লাহর ঘর, আগে আল্লাহর ঘর। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। যে আল্লাহর ঘরে টাকা দেয় সে কথা বলেনি, যে আল্লাহর ঘর বানায় দেয়। এখানে এমনও ধনী লোক আছে ইচ্ছা করলে একাই একটা মসজিদ বানিয়ে দেবার পারে, যখন পারে কে পারে না, কিন্তু দেয় না। অনেকে বলবে অমুকের মসজিদ, অমুকের মসজিদ, এই জন্যই দেয় না। সকলের সহযোগিতায় মসজিদ হয়। বানাল পারবে না? যে লোকটা 7 তলা বাড়ি বানাল পারে ওই একটা মসজিদ বানাল পারবে না? কথা কন না কেন, পারবি না ভাইজান? কিন্তু 7 তলা বাড়ি বানাতে কোনোদিন ডান্স আছে যে ভাই আমি রাস্তার মূলত 7 তলা বাড়ি বানাচ্ছি রে, তোমরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দাও তো, এ কথা কোনদিন কইছে? কেন কয়নি? কারণ ওই বাড়ি ওর বাড়ি, এই বাড়ি ওর বাড়ি, এখানে কারো অংশগ্রহণ চলবে না। আর মসজিদ ওর মসজিদ না, মসজিদ হলো আল্লাহর ঘর, সকলেই সমান অধিকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে অনেক স্বাবলম্বী ইচ্ছা করলে মসজিদ বানায় দেবার পারে, কিন্তু করে দেয় না আপনাদের সকলের সহযোগিতার জন্য। এই পিছনের লোকের একটু সামনে আসেন তো, আমি একটানা কথা বলে আপনাদের সাথে দোয়া করে এখান থেকে বিদায় হও। ভাইজান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পিছনে যারা বসে আছেন সামনে আসেন, যারা গেছে চলে গেছে, চিটা পাতানের দরকার নাই, আমাদের ধানের দরকার। বাতাস দিলে চিটা পাতান থাকবি? এ কথা কোন থাকবে? তোমার 10 টাকা 20 টাকা না হলেও মসজিদ চলবে, কিন্তু তুমি কথা শেষ না শুনে যাও কোথায়? তুমি যেদিকে রওনা দিলে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। রাস্তার মধ্যে থেকে হয় তোমাকে কবরে, না হয় হাসপাতালে যাওয়া লাগতে পারে। অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধড়পড় করে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর বাড়ি যাওয়া হয় না, হাসপাতালে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ এত জোরে যায়, মোটর সাইকেল চালাচ্ছে, কোথায় যাচ্ছে ভাইজান? বলে আমার বাড়িতে দরকার পড়েছে, কল করছে ভাইজান, খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, 8 ঘন্টার মধ্যে বাড়ি যাওয়া লাগবে। 8 ঘন্টা পর বাড়িতে না, কিছুক্ষণ পর মসজিদের মাইকে শোনা গেল লোকটার দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে পর পারে পাড়ি দিয়েছে। এরকম খবর আপনারা শোনেননি? আমার এলাকার শ্বশুর জামাইয়ের বাড়িতে পিঠা পাকান নিয়ে যাচ্ছে, বউ তো খালি বাড়ির চিন্তা করতেছে আমি স্বামী পাঠা দিলাম, এদিকে মেয়ে চিন্তা করতেছে আমার বাপ আসতেছে। কিন্তু 2-4 ঘন্টা হয়ে যায়, কে রে? ওর মাও ফোন করে মেয়ের কাছে, কি বাবা তোমার বাপের মোবাইল কেমন দুঃখিত দুঃখিত বলতেছে, তোমার বাপ কি তোমার কাছে গেছে? মেয়ে বলতেছে না মা, এখনো বাবা আসে নাই। 3-4 ঘন্টা পরে যখন বাপ যায় না, পরে খোঁজ না দেখে শাকাহার আর ডিপুলের মাঝখানে পড়ে আছে। আর যাওয়া হলো না, বেটির বাড়িতে যাওয়া হলো না, নিজের বাড়িতে আসা হলো না, চিরদিনের জন্য পরে চলে গেছে। এই জন্য পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, অধৈর্য, এগুলো কেন দেখাবেন কোরআনের মাহফিলে? 4 স্টলে 1-1 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে 5 মিনিট আগে ঢুকলে 4 বার ঘড়ি দেখে। এরকম লোক আছে না? নাই জোরে কারো ছিল না? 5 মিনিট পরে আমাদের জামাত হবে, ওই 4 বার ঘড়ি দেখে, 4 বার। নিজেরটা দেখেও তখন হাউস মিটে না, পাশেরটা কয়েকটা ভাই আর কয় মিনিট, তো কয় এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে 4 স্টলে 1-1 ঘন্টা গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এরকম লোক আছে না? নাই। কোরআনের মাহফিল আসলে অধৈর্য হন, অথচ জানেন না এরকম মাহফিল প্রত্যেক দিন পাওয়া যাবে না। একটু খেয়াল করবেন। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই কি চেতন আছি? আব্দুল্লাহ বলে আমি দরজা খুলে দেখি আমার বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবারাইছেন, আপনি আর একটা দিবারাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তুই কি মনে করছিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবারাচ্ছি? আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে যে পাঞ্জাবি নিয়ে এসেছেন তাহলে কি জন্যে? বলে পাগলা এই পাঞ্জাবি আমার ভাগত করছে,
এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই কেমন লাগবে? আরে মুসল্লির পাঞ্জাবির দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে তাকায় না মানুষ। তা আমি ছোট লেডিস মার্কা পাঞ্জাবি গায়ে দিয়ে যদি খুতবা দেই তাহলে বলতো কেমন লাগে? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর আমার বাবার কাছে আমার কাপড়ের অংশটুকু দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, তখন এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে কোরআন দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কয় না বারে। সৎ লোকের শাসন আগে না, আগে আল্লাহর আইন। আগে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের বাংলাদেশে শুধু আমরা কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। ধরে কারণ ঠিক কিনা? হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী দরকার। আলীর মতন শিক্ষামন্ত্রী লাগবে। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাহলে একটা প্রাইমারিও একদম বাকদম ঘরম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার টাইম পাবি না। জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে ছোট বেলায় তাকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মাদ্রাসার ছাত্র, হাফেজি মাদ্রাসার ছাত্র আর প্রাইমারির ছাত্র, এই দুটা ছাত্রকে আপনারা খেয়াল করে দেখছেন? আমি দেখছি আমার এলাকার এক প্রাইমারি ক্লাস 2 এর ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি কইলাম, কে রে বা বসে থাকে? কর বসে না, আমি দাঁড়িয়েই মারতেছি। পেশাব যখন শেষ হলো, কে কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস। আসা তোকে বসবার করে বসিস না কেন? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন বলতে সাথে কি খন প্রাইমারি পেশাব করার যদি আমার স্যারই খাড়া হয়ে পড়ে, তোর স্যারই যদি খাড়া হয়ে পেশাব করে ওই বসবি? আর আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসা আপনাদের দোয়ায় যেটা পরিচালনা করতেছি, ওই মাদ্রাসার বাচ্চারা পেশাব করবার আসে, ওদের পেশাব দেখলেই কলজা ভরা যায়। আব্দুল্লাহ এক ছেলে পেশাব করবার আসে, খালি 3 বার দিল। আমি হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে পেশাব খাতে সেরকম কাশ দিছে, এর জন্য কি কাশের ওষুধ নাই? তাহলে হুজুর আপনি জানেন না, ওটা আসল কাশ না তো। আমি এর আবার কোন কাজ? বলে এই কাজ দিয়ে ওই পেশাব নিংড়াচ্ছে হুজুর। আর পেশাব হওয়ার পরে সন্দেহ আছে যদি ললের মধ্যে কিছু আটকে থাকে, বুঝলেন না? ওটার নাম হচ্ছে লল। যদি আটকে থাকে, ফাঁকি দিয়ে কাজ দেয়, আঙ্গুলটা দেখছে একটু বার হচ্ছে, আবার কাজ দিচ্ছে, আবার কাজ দিয়ে একটু দেখে বার হয়নি, তখন পানি খরচ করছে। পানি খরচ করার পরে অজু করতেছে। এই কঠিন শীতের ভিতরে মাদ্রাসার বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে অজু করে, কোরআন ধরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, প্রত্যেকটা শিশু বাচ্চারা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। তাহলে সেই কোরআন আমাদের দেশে দরকার আছে না নাই? আইনে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদন নাচে। আপনার বলেন তো, এই লেখাপড়ার মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন ভাই? সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চারা এরকম মিথ্যার শিক্ষা করতে করতে মিথ্যার ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। মুসলমানের দেশে কোরআনের ওয়াজ শুনবো আর বাতিলের শিক্ষা গ্রহণ করব, এটা সামনে আর হতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তার সমাপ্তি ঘোষণার পরে একটা লোক উঠবেন না ইনশাল্লাহ। গ্রামের মানুষ, গ্রামের লোকের মূল্যায়ন করবেন। উনি হঠাৎ এসেছেন, ওনার নাম বিজ্ঞাপনে নাই, কিন্তু ওনার সম্মানের দিকে তাকায়া ওনাকে আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এখন তার সমাপ্তি ঘোষণার পরই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আখেরে মোনাজাত করব। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কঠিন শীতের মধ্যে দীর্ঘ সময় আপনার জান্নাতের বাগানে বসেছিলেন, যারা বাইরে ঘোরাঘুরি করতেছে, এই মাহফিলের ছেলেরা তোমরা সব ভিতরে চলে আসো, সবাই ভিতরে চলে আসো।
এটা চালু করে দাও। নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কঠিন শীত উপেক্ষা করে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন রাসূলের হাদিসকে মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে আরো পরে দিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। এখনো আমাদের মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ দেবের শাওল গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। তোমার যে মসজিদকে কেন্দ্র করে যারা আজকের মাহফিল আয়োজন করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ টাকা পয়সা দিয়ে এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে ওসিলা করে তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ অনেকে দেশে আছেন, অনেকে বাহিরে আছেন, যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আজকের সুন্দর আয়োজন করাইছে আল্লাহ তাদের সকলের ঈমান আমলকে সুন্দর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 4 জন সভাপতি রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বাস শুনেছে আবিদা সালিহা পদ্মার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ আল্লাহ আমার মতো অসুস্থ যারা আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। যে কোরআনের ওয়াজ আমরা শুনি সারা জীবন আগামীতে বাস্তবে আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে দেখতে পাই এই দৃশ্য একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। আল্লাহ একটা মিনিট একটু নিজের জন্য খেয়াল করে দেখেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।